একটা রুম দেখছেন, এখানে অনেকগুলো বেডই রয়েছে, 5খানা বেড আছে। এখানে একটা পার্টিশন হয়ে যাবে, পার্টিশন হয়ে গেলে আলাদা আলাদা হবে। এটা কিন্তু ফাঁকাই আছে, এটা আপনারা ফাঁকা পাচ্ছেন। এটা যেমন আলমারি যেমন রয়েছে। আজকের মধ্যাহ্নের ভোজন প্রস্তুত। দেখুন আমার সামনে থালি, ভাত রয়েছে, ডাল, মুগের ডাল, মুগের ডাল, একটা শাক ভাজা আছে, একটা সবজি আছে, বড়া ভাজা আর চাটনি, আর যেমন শসা। নমস্কার প্রিয় দর্শক, আর একটা নতুন দিন, আর একটা নতুন পর্ব। আর এই পর্বে উপস্থাপন করতে চলেছি আর একটি ওল্ড এজ হোম। এটিও কিন্তু বলা যায় মধ্যবিত্তের সাধ্যের মধ্যে, কেননা এখানে কিন্তু সিকিউরিটি ডিপোজিট আপনাদের দিতে হবে না। বেশ একটা মোটা অঙ্কের টাকা সিকিউরিটি ডিপোজিট লাগবে না। শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিস 4000 টাকা, আর মান্থলি যা আপনার আছে ধার্য এখানে, সেটা আগে বলে দিই। সিঙ্গেল রুম 16,000 টাকা, আর ডবলে আছে, ডবল শেয়ার বা কাপেল যাই থাকুন, যদি কাপেল থাকে মান্থলি 26,000, আর ডাবল শেয়ারে যদি থাকেন তাহলে পার হেড 13,000 করে পড়ছে। ব্যাস এইটুকু মান্থলি চার্জ, আর 4,000 টাকা একটা প্রাথমিক রেজিস্ট্রেশন ফিস। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও যেগুলো ছাড়বো সবই পাবেন। আরো ওল্ড এজ হোম নিয়ে আসবো। তা ভিডিওটি শুরু করি। আপাতত আপনারা আমার সঙ্গে থাকুন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ব্যারাকপুর স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন, বেরিয়ে বাম দিকে চলে যাবেন। এটা হচ্ছে সামনে, রাস্তার দিকে আসবেন না, আপনি বাঁ দিকে এই পিছন দিকটাতে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে পুরনো কোর্ট যাওয়ার অটো পাবেন। এই যে লাইন দেখছেন, এইখান থেকে অটোগুলো আসে, এখানে দাঁড়াবেন পুরনো কোর্ট। এখানে অনেক জায়গার অটো আছে, পুরনো কোর্ট যাওয়ার অটো ধরবেন। 12 টাকা ভাড়া নেবে জনপ্রতি। এই পুরনো কোর্ট অটো ধরে আপনারা নেমে যাবেন এই পুরনো কোর্টের সামনে, এইখানে নামিয়ে দেবে। নেমে একটু সামনের দিকে সোজা এগিয়ে যাবেন। এগিয়ে গেলেই বাঁশবাগানের টোটো পেয়ে যাবেন। 10 টাকা ভাড়া দিয়ে এই বাঁশবাগান পার্টি অফিসের সামনে নেমে যাবেন। নেমে এই যে ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে, নীল বাড়িটা, এই রাস্তা দিয়ে সোজা ঢুকে লেফট সাইড টার্ন নিয়েই আপনার গন্তব্যস্থল পেয়ে যাবেন, এলিট ওল্ড এজ হোম। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে। ঢুকে যেমন সামনেই দেখতে পাচ্ছেন কিছু রুম রয়েছে, এগুলো ডক্টর ফিজিও যোগা, যদিও এখন হয় না, পরবর্তীকালে এগুলো হতে থাকবে, আরো সুবিধা আছে। দেখছেন মেন এন্ট্রান্স, এখান দিয়ে এন্ট্রান্স হবে, হয়ে আপনার এই হচ্ছে এখানটা দিয়ে বিল্ডিং এ উঠতে হবে। সামনে অফিস আছে। দেখছেন গ্রাউন্ড ফ্লোর, এখান দিয়ে যেমন আপনারা ঢুকতে পারবেন। ঢুকে সামনে যেমন যীশু খ্রিস্টের একটি ছবি রয়েছে, ওখানে এসি সিসি ক্যামেরা রয়েছে। আর এই হচ্ছে সামনের একটা প্লেস, অফিসের মতোই। আর আমরা এদিকটায় যাব, এখানে কিছু রুম আছে।
এখানে সুন্দর সুন্দর চিত্রপট আছে কিছু। আর সমস্ত এখানে রুমগুলো রয়েছে। আচ্ছা, এইটা রয়েছে কিচেন। ও, একটা ডাইনিং স্পেস। এটা আছে ডাইনিং স্পেস, এখানে রান্না হয়। ওনারা যেমন সবজি কুটছেন, আর এখানে যেমন একটি ওভেন রয়েছে। দেখুন, অ্যাকোয়া গার্ডের সিস্টেম, ওয়াটার সিস্টেম, বাসন কোসন ধোয়া মোছা। আর এখানে কাপ ডিশ সব বাসন করতে রাখা হয়। আর সেখানে যেমন দেখছেন ওয়াশিং মেশিন। সমস্ত যেগুলো লজিং ব্যাপারটা রয়েছে, ওয়াশিং ব্যাপারটা সবই এই মেশিনেই হয়। আর বাইরে কিচেনটা আলাদা, কিচেনটা এইখানে আছে কিচেন। এদিকে যেমন রুম রয়েছে, একটু দেখুন, এখানে একজন রয়েছে, ঘুমাচ্ছেন উনি। হ্যাঁ, এখানে একজন রুম। আচ্ছা, এখানে একটা রুম আপনাদের দেখাচ্ছি। যেমন ইনিও বয়স হয়েছেন, ঘুমাচ্ছেন। সুন্দর সাজানো, দেখুন রামকৃষ্ণ সরদামা ছবি রয়েছে। খুব সুন্দর টেবিল এবং আলমারি। ঘর সব রুমই একই। ওখানে নিচে বারান্দা, এই হচ্ছে টয়লেট। এদিকে এসি রয়েছে। যেমন যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আমরা গ্রাউন্ড ফ্লোরের, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাব। সিঁড়ি দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে উঠবো। ফার্স্ট ফ্লোরের ওয়াল দেখুন, বিভিন্ন ধরনের চিত্রপট দিয়ে সজ্জিত। ফুলদানি, হস্তশিল্প, দেখুন কিছু বেশ সুন্দর হস্তশিল্প এখানে রয়েছে। এখানে ফটো ফ্রেম রয়েছে, বেশ সুন্দর করে পরিপাটি করে সাজানো। হচ্ছে ফার্স্ট ফ্লোরের আমরা রুমগুলো রয়েছে। এখানে সুন্দর একটি ওয়াইফাই, ফুলদানি, এখানে একটি সুন্দর মহাভারতের সেই রথ। আচ্ছা, আমরা এদিকে রুম রয়েছে, তাই তো? এদিকে একটা, দুটো, তিনটে, তাই তো? তিনটে, চারটে, এটা পাঁচটা। আচ্ছা আচ্ছা, এই একটি রুম যেমন এখানে ফাঁকা রয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম, এখানে যেমন এন্টারটেনমেন্ট টিভি রয়েছে, একটা আলমিরা রয়েছে, একটা সুন্দর টেবিল রয়েছে, এখানে একটি আলনা সিস্টেম রয়েছে। এখানে দেখুন এসি সিস্টেম রয়েছে। এ হচ্ছে ব্যালকনি, ছোট্ট করে একটি ব্যালকনিও রয়েছে। আর এই হচ্ছে টয়লেট। টয়লেট সিস্টেম দেখুন, লাইট, শাওয়ার, বেসিন, ট্যাপ তো রয়েছে। আর এখানে কোমোড রয়েছে, গিজার সিস্টেমও আছে। আচ্ছা আচ্ছা, এই পাশটায়। ও আচ্ছা আচ্ছা, গিজারটা, আচ্ছা গিজারটা এর ভেতরে কভার করা আছে, এটা ঢাকা দেওয়া আছে। গিজার এখানে পাবেন। এই হচ্ছে ঘরের রুম, দেখে নিন। ফ্যান, লাইট, এই হচ্ছে টোটাল প্যাসেজ। দেখুন এখানে রুমগুলি আবাসিক রয়েছে আপাতত। এখানে রুম, এদিকে রুম, এদিকে রুম রয়েছে, এগুলো রুম রয়েছে। আচ্ছা, এটা রয়েছে একটা ডাইনিং স্পেস। আচ্ছা, মানে এখানে যারা থাকেন মোটামুটি এখানে এসেও লাঞ্চ ডিনার গুলো করতে পারেন। এখানে একটি আলমারি এবং এখানে সুন্দর হস্তশিল্প রয়েছে। দেখুন সুন্দর করে সাজানো হস্তশিল্প। এটি একটি ডাইনিং স্পেস। এখানে কিচেন সিস্টেমও রয়েছে। এখানে ওয়াটার পিউরিফায়ার, অ্যাকোয়াগার্ড রয়েছে,
এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর এদিকে এন্টারটেনমেন্ট টিভি দেখুন, ওপরে সুন্দর করে ওয়ার্ড্রপ করা ওয়ালে রয়েছে। এখানেও টিভি, বেসিন, কিচেনের মতো, এটা কিচেনও বলা যায়, ছোট্ট করে বসার সোফা রয়েছে। আচ্ছা, ওখানে যে রুমটা দেখতে পাচ্ছেন ওটা একটা রুম, ওটা হচ্ছে স্টাফদের জন্য, এবং স্টাফদের জন্য এটা টয়লেট ইউজ করা হয়। আচ্ছা, এটা যেমন একটা সিঙ্গেল রুম, এখানে যেমন উনি টিভি দেখছেন, ওখানে যেমন দেখুন এসি রয়েছে, এখানে আলমারি রয়েছে, আলনা, সুন্দর একটি ব্যালকনি রয়েছে, সামনে জলাশয় এবং দূরে মাঠ দেখা যাবে। এটি এখানে যেমন গিজার ঢাকনা দেওয়া আছে, আর এটা হচ্ছে ওনার টয়লেট, কোমোড, বেসিন, হচ্ছে শাওয়ার। নমস্কার, আপনার নামটা একটু বলতে পারবেন? হ্যাঁ, সুবেশ ভট্টাচার্য। সুবেশ ভট্টাচার্য। আচ্ছা, আপনি কতদিন আছেন এখানে? 2 বছর হয়ে গেল। আচ্ছা, এমনি শরীর ভালো আছে তো? হ্যাঁ। আচ্ছা, এমনি কি করে টিভি দেখছেন? হ্যাঁ। আচ্ছা, আর কি করে সময় কাটান? বসে থাকেন। আচ্ছা, এমনি গল্প টল্প বই টই পড়ার এ আছে, শখ? এখন আর সেসব হয় না। আচ্ছা, আপনি কোথায় থাকতেন? আমার বাড়ি পায়রাডাঙ্গা। পায়রাডাঙ্গা? ও আচ্ছা, ওখান থেকে এসছেন। বাড়িতে এমনি কেউ আছে? কেউ মারা গেছে। বাবা মা ছিল না? আচ্ছা, আপনি মানে অবিবাহিত? ও, তাই একা এখানে চলে এসছেন। আচ্ছা, তা এখানে পরিষেবাগুলো কেমন লাগছে আপনার? ভালো। ভালো, সব ঠিকঠাক পাচ্ছেন তো? খাওয়া দাওয়া, ডাক্তারি চেক আপ, হেলথ চেক আপ? আচ্ছা, আর একটু আপনার অন্য প্রসঙ্গে আসি। আপনার একটু ছোটবেলা, মানে মা বাবা থাকতে ছোটবেলায় আপনার কেমন কাটতো জীবনটা? ভালোই করতো। স্কুল জীবন? ক্লাস 7 পর্যন্ত। ও, তারপরে হয়নি? আচ্ছা, খেলাধুলা? খেলাধুলা করতেন না? ডান হাত ডান পা। ও আচ্ছা, ডান পায়ে আপনার ছোট থেকেই এটা? ও, এটা সমস্যা আছে না, এই জন্য আপনার একটু সমস্যা, ডান পা আর ডান হাতটা একটু সমস্যা আপনার। ও, সেই কারণে একটু অসুবিধা। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, একটা রুম, যেমন এটা সিঙ্গেল রুম, এখানে আমরা 3 জনকে পেয়েছি একসঙ্গে একটু গল্প গুজব করছে। এখানেও সিস্টেম একই, একটা আলমারি, একটা টেবিল, ওইখানে দেখুন এসি রয়েছে, এই টিভি রয়েছে, আর এইদিকে হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে টয়লেট। সব টয়লেটই একই সিস্টেম, শাওয়ার, বেসিন, এখানে কোমোড, হ্যাঁ, আর গিজারটা এই ওপরে আছে ঢাকনা দেওয়া। আর রুমটা একটু দেখে নিন। আচ্ছা, এসি দেখি। আচ্ছা, আপনাদের সবাইকে একটু নমস্কার জানাচ্ছি। আপনাকেও নমস্কার। আচ্ছা, আপনাকেও। আচ্ছা, 3 জনে মিলে বেশ কথা বলছেন, ভালো লাগছে তো? আচ্ছা, একটু প্রথমে একটু নমস্কার জানাই। আচ্ছা, একটু আপনার নামটা একটু জানাবেন। স্মৃতি ভদ্র। আচ্ছা, এমনি এখানে আপনার কতদিন সময় কাটলো? এই 11 মাস, 10-11 মাস। ও, তার মানে 1 বছর হয়নি। আচ্ছা, আপনি এসছেন কোথা থেকে? ব্যারাকপুরেই থেকেই এসছেন। আচ্ছা, আপনার বাড়িতে কে আছে? বাড়িতে ওই মেয়ে আছে, মেয়ে জামাই গেছে, হাজবেন্ড তো 1 বছর আগে মারা গেছে। আচ্ছা আচ্ছা, হাজবেন্ড চলে যাওয়ার পরই এসছেন? হ্যাঁ, পরেই গেছে। আচ্ছা, এমনি দেখার কেউ নেই এখন আপাতত? ওনারাও তো কাজে ব্যস্ত থাকেন। আর এমনি আপনার
বা আগের জীবনটা মানে হাজবেন্ড থাকতে বা সংসার জীবন যেটা ছিল সেই জীবনটা আপনি কিছু করতেন, পেশায় যুক্ত ছিলেন কি? না। না, হাউস ওয়াইফ। আচ্ছা, আপনি বাপের বাড়ি আপনার কোথায়? নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুরে। আচ্ছা, এমনি আপনার স্কুল জীবনের কথা মনে পড়ে? হ্যাঁ। আচ্ছা, আপনার স্কুল জীবনের ধরুন কবিতা গান টান কিছু চর্চা আছে? না, সেসব করতে না। আচ্ছা, স্কুল জীবনে আপনার বান্ধবীটা কথা মনে পড়ে? হ্যাঁ, আমাদের পাড়াতেই বান্ধবী ছিল, সব একসঙ্গে পড়তাম। আচ্ছা, তারা খোঁজ খবর আর নেয় কিছু? এখন আর নেয় না, এখন আর অনেকে নেয় না। বেঁচেও নেই। হ্যাঁ, তাও তো বয়স হয়ে গেল। আপনার বয়স কত হলো? 74। 74 হয়ে গেল। আচ্ছা, আপনার শৈশবটা কেমন ছিল? শৈশব ভালো ছিল, আমরা খেলাধুলো করতাম সব বাড়িতেই। তো তখন আপনার খেলাধুলার কোনটা প্রিয় ছিল? খেলাধুলা হ্যাঁ, ওই সবকিছুই তখনকার সময় ওই দৌড়ঝাঁপ সবকিছুই করেছি। আচ্ছা আচ্ছা। লুকানো চোর, হুম? লুকানো চোর, চোর হ্যাঁ, পুলিশ, হ্যাঁ, সব এসব সব খেলাধুলো খেলতেন? খুব করেছি, কারণ সব ঘরে ঘরে তো সন্তানের সংখ্যা তখন বেশি ছিল। হ্যাঁ, হ্যাঁ, সব বন্ধু বান্ধব বেশি ছিল, তখন একসঙ্গে সব থাকতো। একসঙ্গে সবাই একটা গল্প গুজব, আড্ডা, খেলাধুলো। খুব সুন্দর একটা সময় কাটতো তখন। হ্যাঁ, খুব সুন্দর ছিল। এখন তো বাধা দেওয়ার জীবন সব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে টিউশনে যাও, ওই কম্পিউটার শিখতে যাও, খেলার মাঠটা বাড়ির কাছে নেই, খেলাধুলো করতে পারে না। না। আর সবারই একটা কি দুটো সন্তান, সবাই ভাবে বাড়িতে থাক, হ্যাঁ, কোথায় খেলতে যাবে, কি হবে, পড়ে নিশ্চয়ই। চলে যাবে। হ্যাঁ, পড়ে গিয়ে কিছু হয়ে গেল তখন। মা বাবারাও ভয় পায় থাকতে। তখন তো হাত পা কেটেছে, কত কিছু হয়েছে। সেই জীবনটা ভালো লাগে এখনো মনে পড়লে? মনে করতে ভালো লাগে। আচ্ছা, খুবই ভালো। আপনার সঙ্গে একটু পরিচয় একটু একটু বলবেন নামটা? আমার নাম বেলা সেনগুপ্ত। বেলা সেনগুপ্ত। আচ্ছা, এমনি আপনার কোথা থেকে আসছেন? এই ব্যারাকপুর। ব্যারাকপুরেই থাকতেন? আচ্ছা, আপনি কি পেশায় কোনো ছিলেন? টিচার। টিচার ছিলেন? কোন বিষয়? বাংলা। বাংলা? এই ব্যারাকপুরেই কোনো স্কুলে? হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার একটু নামটা বলবেন? মনিকা চ্যাটার্জি। কণিকা চ্যাটার্জি? মনিকা চ্যাটার্জি। মনিকা। ও আচ্ছা, আপনার কি মানে শুয়েই থাকেন নাকি উঠতে পারেন? না, মাঝে মাঝে উঠি, শুয়ে থাকি, আমার কোমরে একটা খুব যন্ত্রণা হয়। কোমরে যন্ত্রণা আছে? পটটা ঢেকে গেছে তো। ও আচ্ছা আচ্ছা। শুয়ে থাকি, উঠি, আবার মাঝে মাঝে হাঁটি। বাড়ির কেউ আসে তো? হ্যাঁ, আমার মেয়ে খুব দেখাশোনা করে, আমাকে আসে, খোঁজ খবর নেয়। মেয়ে আচ্ছা, আমায় খুব ভালোবাসে। মেয়ে ভালোবাসে। বড় মেয়ে খুব খোঁজ খবর নেয়, আসে, যায়, দেখাশোনা, সব ডাক্তার টাক্তার দেখানো, নিয়ে যাওয়া, সব আমার বড় মেয়ে খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার আগের জীবনের কথা মনে পড়ছে? আর আগের জীবন কিন্তু এখনটা? 84 বছর বয়সে আর আগের জীবন হ্যাঁ 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 হ্যাঁ। কেটে গেছে, গেছে, সবাই আচ্ছা, যেমন আচ্ছা। থাকে আমাদের কাছে। ঠিক আছে, এমনি এখানকার পরিষেবা কেমন লাগছে? সব ঠিক আছে তো? আচ্ছা, কতদিন হলো আপনার এখানে? আমি প্রায় 1 বছর। 1 বছর। আচ্ছা, খুব ভালো থাকবেন। হ্যাঁ, আর সকলে আমার প্রণাম নেবেন। নিশ্চয়ই, আপনাদের চেয়ে আমি অনেক ছোট। নিশ্চয়ই। আপনার নমস্কার, অরূপ জার্নি চ্যানেলের থেকে আমি অরূপ। আমার থেকে এবং সমস্ত দর্শকদের তরফ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার, আচ্ছা, আপনার একটু পরিচয়টা আগে বলবেন। আমার নাম সুপর্ণা ভট্টাচার্য। আমি আচ্ছা। এই ওল্ড এজ হোমের ইনচার্জ হিসেবে কাজ করি। ইনচার্জ হিসেবে কাজ করছেন? কতদিন আছেন? আমার এখানে এই 1.5 বছর মতন হতে চলছে। 1.5 বছর হলো। আচ্ছা, এই ওল্ড এজ হোমটি কতদিন পরিষেবা দিয়ে আসছে? এটা 5 বছর মতন চলছে। 5 বছর হলো। হুম। আচ্ছা, এখানকার এই প্রতিষ্ঠানটার উদ্যোক্তাকে, মেন ফাউন্ডার? আমাদের মেন ফাউন্ডার হচ্ছেন এই যে ক্যামিল জনসন ম্যাডাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্যামিল জনসন, জনসন। তাই তো? ওই মহিলা, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। আর এবার বলুন, এখানে যে আবাসিকরা থাকবে হ্যাঁ। তাদের যে পরিষেবাগুলো ওনারা পেতে ইচ্ছুক বা পেতে চায়, হ্যাঁ। সেই পরিষেবার মধ্যে প্রথম পড়ছে রুমটা। হ্যাঁ। এখানে কি কি রুম রয়েছে? এখানে দেখুন, আমাদের ডাবল শেয়ারিং রয়েছে, কাপেলদের জন্য আলাদা কাপেল রুম রয়েছে,
আর সিঙ্গেল রুম রয়েছে। আচ্ছা। ঠিক আছে, এবার প্রতিটা রুমে আপনি এসি, গিজার, টিভি পেয়ে যাবেন পার্সোনাল ভাবে। হুম, ঠিক আছে, যার জন্য আমাদের ইলেকট্রিক রেন্টটা একটু আলাদা হয়, যেটা মানে সাবমিটার থাকে প্রতিটা ঘরে, হুম। সেই অনুসারে তাদের মানে রেন্টটাকে পে করতে হয়, ইলেকট্রিক বিলটা আচ্ছা, তাহলে ইলেকট্রিক বিলটা আলাদা 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 ভাবে। individual হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ওনারা যে ফুডিংটা হ্যাঁ, ফুডিংটা কি পাচ্ছে? ফুডিংটা আমাদের এখানে 4 বেলায় সবকিছু দেওয়া হয়। সকালে বিকেলে চা বিস্কিট দেওয়া হয়, লিকার চা, দুধ চা, দু ধরনেরই অপশন থাকে। হুম। তারপরে ব্রেকফাস্টেও 7 দিনে 7 রকম জিনিস আমাদের মানে ঘুরিয়ে ফিরিয়ে হয়। কোনো আচ্ছা। রোজ যে রুটি তরকারি হচ্ছে বা মুড়ি ঘুগনি দেওয়া হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। দুপুরবেলা খাওয়া দাওয়ার মধ্যে সবকিছু থাকে, মানে 3-4 রকমের পদ থাকে। টক দই আর শশাটা দুপুরবেলা খাওয়া দাওয়ার সাথে আমাদের মাস্ট। আর সকালে ব্রেকফাস্টের সাথে রোজ একটা করে কলা দেওয়া হয়। তাছাড়া যেগুলো সিজনাল ফল ওগুলোও মাঝে মাঝে দেওয়া হয় আমাদের। আচ্ছা, আর রাত্রিবেলা রুটি তরকারি, যে মানে রুটি ভাত যে যেরকম খেতে চায় সেরকম। ডায়েট মেনটেন হয় তো? হ্যাঁ, ডায়েট মেনটেন, যাদের যেগুলো রেস্ট্রিকশন থাকে আমরা ঢোকার সময় ওগুলো জেনে নিই, হ্যাঁ। তাকে সেইভাবে ইয়ে করা হয়। আর এখানে ভেজ নন ভেজ দু ধরনেরই খাবার তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা। আর ওনারা যদি কিছু ইচ্ছা করে কিছু খাবার ব্যাপারে, হ্যাঁ, হ্যাঁ, খাবার ব্যাপারে সেটা আমাকে জানালে আমিও চেষ্টা করি ওনাদের ওটা করে দেওয়ার। হয়তো সাথে সাথে হয় না, কিন্তু 2-1 দিন পরে ওটা বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, ওদের এন্টারটেনমেন্টের জন্য কোনো অনুষ্ঠান মাঝে মাঝে হয়? হ্যাঁ, সেরকম ইয়ে হলে আমাদের ওনাদের ঘুরতে নিয়ে যাওয়া, ইয়ে করা, এগুলো আছে। আচ্ছা। আচ্ছা, ওনাদের যে ওয়াশিং ব্যাপারটা সেই ওয়াশিং ব্যাপারটা হ্যাঁ, কি? আমাদের এখানে লোক আছে, ওনারা প্রতিদিন স্নানের পরে ওনাদের জামা কাপড়টা রেখে দেন, লোক এনে কেচে ওটা আবার ওনাদের ঘরে দিয়ে আসেন। এর চার্জ কি আলাদা হয়? না না, এটা ওই রেন্টের সাথেই ধরা আছে। আচ্ছা। হাউসকিপিং এর চার্জটা পুরোটাই রেন্টের সাথে ধরা আছে। আর ওনাদের যদি মেডিকেল চেক আপ যেগুলো প্রাথমিক যে চেক আপ, হ্যাঁ, আমাদের মান্থলি একটা করে চেক আপ ওনাদের ফ্রি দেওয়া হয়। ঠিক আছে, এবার তারপরে যদি কেউ হুট করে অসুস্থ হয়ে পড়লো, তার ইনকল ডক্টরের আমাদের সুবিধা আছে। আর সেরকম ইয়ে হলে আমরা তাকে হসপিটালে ভর্তি পর্যন্ত করে দিতে পারি। আচ্ছা, সেই খরচাগুলো আবার ওনাদের বেয়ার, মেডিকেল খরচাটা ওনাদের বেয়ার করতে হবে। হ্যাঁ। আর এই এসি বা গিজার এগুলো যে ইউজ করছে সেগুলো ইলেকট্রিক চার্জের মধ্যে ওটা। আচ্ছা, আর হচ্ছে এখানকার মূল খরচাগুলো আসি প্রসঙ্গ। হ্যাঁ, খরচাটা সিঙ্গেল রুমে কি থাকে? সিঙ্গেল রুমে আমাদের 16,000 আছে মান্থলি। মান্থলি 16,000। আর ডাবলে? ডাবল যদি কাপেল নেয় সেটা আপনার পড়বে 26,000। আচ্ছা। আর যদি মানে ডাবলের শেয়ারিং এ নেয় হ্যাঁ, তাহলে সেটা 13,000 করে। 13,000 করে। আচ্ছা, মোটামুটি এই হিসেবটাই আছে মান্থলি। হ্যাঁ, একটা হচ্ছে সিঙ্গেল রুমে 15,000, 16,000, সিঙ্গেল রুমে 16,000, আর ডবলের শেয়ারে বা কাপেলে যদি থাকুক 13,000 করে পড়বে। আচ্ছা, এবার আসছি, যদি এনাদের কেউ অসুস্থ হয়ে পড়ে, বেড রিডেন অবস্থা হয়ে যায়, তখন এখানে কি সিস্টেম আছে? আমাদের এখানে আয়াস সিস্টেম, মানে আয়াস সাপোর্ট তখন দেওয়া হয় তাদের, যার যেরকম রিকোয়ারমেন্ট সেই হিসেবে এখানে আয়া পাওয়া যায়, সেই কস্টটা আমাদের আলাদা পেমেন্ট করতে হয়। আচ্ছা, কেউ আয়া চাইলে আয়া পেতে পারে? হ্যাঁ। আর কি লোকালেই থাকে? লোকালেও থাকে। আচ্ছা, মানে বেশিরভাগই আমাদের লোকাল থেকেই নেওয়া হয়, যেহেতু কাজের সুবিধার জন্য। আচ্ছা, ঠিক আছে। আর এখানকার কমিউনিকেশনটা মানে দূর থেকে যে আসবে, ব্যারাকপুর স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের ওই টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোতে হবে। বেরোলেই সামনে যে অটো বা টোটো স্ট্যান্ড আছে সেটা করে পুরনো কোর্টে আসতে হবে। পুরনো কোর্ট থেকে আবার একটা টোটো নিয়ে এই বাঁশবাগান পার্টি অফিসে নেমে ডান দিকে গলি আছে, ডান দিকের গলি দিয়ে 1 মিনিটের রাস্তা, কাউকে জিজ্ঞেস করলেই সে বলে দেবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। এখানে যেমন রুম আছে, এই রুমগুলো আপাতত লোক গেছে, বাড়ি গেছে, তাই এগুলো আমরা পারলাম না দেখাতে। এখানে যেমন আছেন দুজন, এনাদের সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, একটু রুমটা দেখিয়ে নি। এটা যেমন একই দেখবেন, টিভি, ওখানে এসি রয়েছে, এই হচ্ছে টয়লেট, আর ওই ওখানে রয়েছে গিজার, ওদিকে ব্যালকনি, এই হচ্ছে আলমারি, এখানে টেবিল রয়েছে। আচ্ছা, এমনি খাওয়া দাওয়ার জন্য। আর মাঝখানে একটা আলনা মতো রয়েছে।
ফ্যান তো রয়েছেন এখানে দুজন। এসিও আছে, হ্যাঁ, এসি তো আছে, গিজারও আছে। গিজার ফিজার আছে। আপনারা কি শেয়ারে আছেন? হ্যাঁ? আপনারা দুজনে শেয়ারে থাকেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আপনার নামটা প্রথমে জানাবেন। শিলা ভট্টাচার্য। আচ্ছা, খুবই ভালো। আর আপনাকে অনেক নমস্কার জানাচ্ছি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম। এমনি বাড়িতে আপনার কে আছে? ছেলে, বউ, নাতনি। ছেলে, বউ, নাতনি। আচ্ছা, আপনার এখানে দেখার একটু সমস্যা হচ্ছিল ওখানে? ওকে দেখার সমস্যা হয়, দেখলাম যে আমার তো বয়স বাড়বে বই কমবে না, হ্যাঁ, তার থেকে সময় থাকতে তখন এখনো সচল আছি। সচল যখন একটা আছেন, একটা নির্দিষ্ট আশ্রয় যাই, একটা শান্তির আশ্রয়, যেখানে এসে ঠিক মতো পাবো, সেবা পাবো, কেয়ারটা পাবেন, যত্ন পাবেন। সময় খাওয়া দাওয়া এইসব গুলো পাবো। হ্যাঁ, ওখানে বৌমা আর দেখছে। সবচেয়ে বড় কথা আপনার সঙ্গী পাবেন এখানে। হ্যাঁ? সঙ্গী 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 তো আছে, হ্যাঁ, সমবয়সী সঙ্গীটা এখানে পাবেন। সমবয়সী সঙ্গী পাবো। হ্যাঁ, ঘোরাফেরা করতে পারলি। হ্যাঁ, আমার পায়ের একটু প্রবলেম আছে, আর আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর নাহলে অন্য কোনো খুব একটা কিছু নেই। এমনি আপনার সকাল থেকে একটু সময় কি করে কাটান? ও সকালে প্রথমে টিরের পাট মিটে যায়, চা বিস্কুট, আচ্ছা, তারপর জল খাবার এলো, হ্যাঁ তারপর স্নানে যাই, গিয়ে ঠাকুর দেবতার, আমরা তো বাঙালি হিন্দু হ্যাঁ, অবশ্যই। কাজে আমাদের পুজো আরতি থাকে। আজকে শনিবার, বড় ঠাকুরের পুজোর দিন, ওটা তো আর ঘরে করা যায় না, না, না। মনে করি। আর বজরঙ্গবলীর বই পড়ি। আমার গুরুদেব আছেন ভারত সেবাশ্রমের দীক্ষিত। আচ্ছা আচ্ছা, ওইটা সেইগুলো আর কি আপনার এখানে বসেই গুরুদেবের হ্যাঁ হ্যাঁ এটা করি, আর নিকটা করে নিই। তারপরে ঠাকুর দেবতা তো আছেনি। হ্যাঁ, তারপর টিভি টিভি একটু দেখেন? টিভি তো বিকেলে। বিকালে টিভি দেখেন? এখন আর টিভি না, এখন সকালবেলা TV। মোবাইল টিভি করি, আচ্ছা, সময় কেটে যায়। সময় কেটে যায়। খুবই ভালো লাগো। এমনি আপনার মানে সংসার জীবনে আপনি কোনো পেশায় ছিলেন? আমি শিক্ষিকতা করতাম, শিক্ষকতা করতেন? ও হ্যাঁ, আচ্ছা, আমি পেনশন হোল্ডার। পেনশন হোল্ডার। আচ্ছা, কোন বিষয় ছিল আপনার? হ্যাঁ? কোন বিষয়ে শিক্ষিকা ছিলেন? আমার বিষয় ছিল বাংলা। ও, আপনারও বাংলা। আচ্ছা, কোন এই ব্যারাকপুরে না মধ্যমগ্রামে কোন না স্কুল? না, আমার রামরাজাতলা। হাওড়া। ও, রামরাজাতলা, হাওড়া। ইছাপুর। ইছাপুর, হ্যাঁ। ইছাপুর, ওখানে ওই গার্লস স্কুলে। গার্লস স্কুলে। আমার হাজবেন্ড করতেন। ও, উনিও করতেন, ওটা কোয়েট। আচ্ছা উনি আচ্ছা করতেন, তারপরে উনি অসময়ে চলে গেলেন। ওনার যে সার্ভিসটুকু বাকি ছিল সেইটা আমি হ্যাঁ। কমপ্লিট করলাম। ওরা এবার পেনশনের উপরে নির্ভর। তাহলে আমি ছেলে মেয়ে আছে, দেখবার লোক আছে, অবশ্যই। কিন্তু আমার বল হচ্ছে নিজের। নিজের, হ্যাঁ, নিজের বল বল, এটা সেই অবশ্যই। হিসেবে আমি বললাম আমাকে বৃদ্ধাশ্রমে চলে যাই। আর আপনার শিক্ষকতা জীবনে গর্ব করার মতো কিছু মুহূর্ত মনে পড়ে? জীবনে আমার জীবন খুব কণ্টকময়, মানে ওই 6টা ছেলে মেয়ে। তাই নাকি? আমার স্বামী 50-এ মারা গেছেন, 50 বছরে। তাই? হ্যাঁ, আর আমার তখন 37 বছর। বাবা, বুঝলেন, তখন তো একটু বয়সের ডিফারেন্সে বিয়ে হলো। হ্যাঁ হ্যাঁ। আমি যখন 1955 সালে। 6 সন্তানকে মানুষ করা, তাদের বড় করা, বিদেশে আছে ছোট ছেলে, বড় ছেলে দিল্লি, আর মেজো ছেলে রেলে করে, রেলের অফিসার ছিল, আচ্ছা এখন রিটায়ারমেন্ট করেছে। আচ্ছা। আর তার কাছে ছিলাম। মেয়ে আছে? মেয়েদের বিয়ে হয়ে গেছে, আচ্ছা, বড় মেয়ে মারা গেছে, মেজো মেয়ে মারা গেছে বাবা, হাঁটু অপারেশন করতে গিয়ে। আর বড় তাই? মেয়ের সুগার ছিল, তার অনিয়ম করতো, ও, 59 বছরে মারা গেছে। যা, সেটা খুবই আরো দুঃখের কষ্ট বিষয়। করো। আর এমনি আপনার কবিতা, গান টান এসব কিছু চর্চা আছে? না না, ওইসব কিছু না, আমার এই ঠাকুরের ধর্ম কথা, ধর্মের বই, এইগুলোই আপনি চর্চা করেন? গীতা পাঠ, এইগুলো আমার পছন্দ। আচ্ছা, কেন, বয়সটা তো দেখবেন, আমার হ্যাঁ। 65 বছর বয়স, অনেকটাই হয়ে গেল। অনেকটাই হয়ে, আর কটা দিন। না না, থাকবেন। আপনার কটা দিন আর যত্নে থাকলে নিশ্চয়ই। না, আরো আমি যথেষ্ট কেয়ারিং আছি, আর এদেরও কেয়ারে আছি। এখানকার পরিষেবা সব ঠিক আছে তো? এখানে সব পরিষেবা সবই ঠিক আছে, কি বলবো বলুন। আচ্ছা। আমি 2 মাস এসেছি, এই 3-এ পড়বে। আচ্ছা, 3 মাসে হবে। আচ্ছা, আরো ওনারা সব আরো আগে যারা আছে, হ্যাঁ 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 তাদের সাথে দেখা করেছেন। হ্যাঁ, আমি এই নতুনই বলতে পারেন, তবে আমি মানিয়ে নিয়েছি। মানিয়ে নিয়েছেন। আচ্ছা, খুবই ভালো। আমি স্বেচ্ছায় নিচ্ছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নিজের ইচ্ছাই নিচ্ছি, আমার এখন কাউকে অভিযোগ করার নেই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমার চেয়ে আপনি অনেকটাই বড়, এবং মায়ের চেয়েও বলতে গেলে আমি দিদাই আপনার।
আমার প্রণাম নেবেন, হ্যাঁ, তুমি আমার আশীর্বাদ করবেন। দিও। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো বাবা? ওদের একটু নমস্কার জানাচ্ছি। হ্যাঁ নমস্কার, একটু নামটা একটু জানাবেন। আমার নাম সাগরিকা ভট্টাচার্য। ও, আগে কোথায় থাকতেন? আমার বাড়ি কেষ্টপুরে। কেষ্টপুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি আপনি কতদিন এখানে আছেন? বেশি দিন না, 1 মাস। 1 মাস হলো। আচ্ছা, এখানে যে আসলেন, আপনার কে আছে বাড়িতে? বাড়িতে আমার দাদা বৌদি আছে। আচ্ছা আমি এখানে সিনিয়র সিটিজেন হিসেবে নেই। আচ্ছা, আপনার তো বয়সটা একটু কমই লাগছে। আচ্ছা, তা মোটামুটি কি অন্য গাইডটা মানে যত্নটা পাচ্ছিলেন না, বা সেরকম ভাবে কোনো কারণে এখানে চলে আসলেন? হ্যাঁ। এখানে একটু যত্ন পাবেন, সঙ্গী কিছু পাবেন, গল্প করার, সময় কাটানোর। এমনি আপনার সময় কাটে কিভাবে? আমি এখন জব সার্চ করছি, দেখছি। ও, আপনি জব সার্চ করছেন? হ্যাঁ, আচ্ছা। বেরোই আমি। ও, তার মানে জব করার মতো আপনার আছে তো হ্যাঁ, বয়স। হ্যাঁ। আচ্ছা, আপনার এমনি এডুকেশনটা কত দূর হয়েছে? আমি এমবিএ। এমবিএ করেছেন? তাহলে তো জব মোটামুটি পাওয়ার মতনই আছে। ঠিক আছে, চেষ্টা করুন। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার। নমস্কার। আমরা একটু টপ ফ্লোরে যাব, যেখানে ছাদ। ছাদের একটু দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ছাদ। এখানে একটা এমনি একটা রুম দেখছেন। এখানে অনেকগুলো বেডই রয়েছে, 5খানা বেড আছে। এখানে একটা পার্টিশন হয়ে যাবে। পার্টিশন হয়ে গেলে আলাদা আলাদা হবে। এটা কিন্তু ফাঁকাই আছে, এটা আপনারা ফাঁকা পাচ্ছেন। এটা যেমন আলমারি যেমন রয়েছে, বসার এই যে টেবিল ফেবিল সব রয়েছে, ওখানে টিভি রয়েছে, এসি, সিসিটিভি ফুটেজও রয়েছে। এখানে সিসিটিভি রয়েছে, ওখানে এসি রয়েছে দেখুন, এবং দেয়ালের চারিদিকেই সিসি ক্যামেরা রয়েছে। সব সিসি ক্যামেরা দেওয়া আছে। আর এখানটা যেমন টয়লেট, এটা যেমন রয়েছে। টয়লেট দেখুন, আর ওদিকে গিজার, আর এইদিকে একটা টয়লেট আছে। ওদিকে ওপরে গিজার, আর এখানে টয়লেট। একটু ছাদে যাচ্ছি, যেমন ছাদটা একটু দেখে নিন। এই হচ্ছে টপ ফ্লোর ছাদ। ওপরেও যেমন একটা জলের ট্যাঙ্ক রয়েছে। আর এই হচ্ছে ছাদের পরিবেশ। সুন্দর, এখানে একটা শান্ত কোমল স্নিগ্ধ পরিবেশ। দেখুন, ছোট্ট একটা জলাশয়, বেশ সুন্দর হচ্ছে বাড়িঘর। আর ওরে জলের ট্যাঙ্ক যেমন আছে, ওখানে সোলার সিস্টেম আছে। দেখুন, আমি ওপরটায় যাব, ওপরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের জলের ব্যবস্থাটা। এখানে দেখুন জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক দেখছেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা সোলার সিস্টেম। এনাদের সোলার সিস্টেমটা কিন্তু এখানে রয়েছে, খুব সুন্দর একটি দেখুন সোলার সিস্টেম রয়েছে। এটা যেমন দেখছেন কিচেনে আজকে যেমন এখানে ওভেনে একটা রান্না হচ্ছে, তরকারি সবজি রয়েছে। আর এই হচ্ছে জলের বেসিন, এখানে মাছ কাটা হচ্ছে, মাছ হবে, সবজি সরঞ্জাম সমস্ত কিচেনের যা যা আছে। কিচেনে সিসি ক্যামেরা রয়েছে। আর মোটামুটি কিছু রান্না তৈরি হয়ে গেছে, তাই তো? আচ্ছা, ভাত ডাল শাক ভাজা মোটামুটি হয়ে গেছে।
আজকে শনিবার আমাদের নিরামিষ। হ্যাঁ, আজকে শনিবার, একটু নিরামিষ পদ। আচ্ছা, ঠিক আছে, একটু পরে দেখে নেবো রান্নাগুলো। আজকের মধ্যাহ্নের ভোজন প্রস্তুত। দেখুন আমার সামনে থালি, ভাত রয়েছে, ডাল, এটা মুগের ডাল, হ্যাঁ মুগের ডাল, একটা শাক ভাজা আছে, একটা সবজি আছে, বড়া ভাজা, আর চাটনি, আর যেমন শসা। নমস্কার, আজকের ভিডিওটি শেষ করব। আজকের ব্লগের মাধ্যমে আপনারা যা দেখলেন, আশা করি আপনাদের চাহিদা মিটবে, ভালো লাগবে, আর খরচাটাও ভালো করে বুঝে গেলেন। একটা রেজিস্ট্রেশন ফিস 4,000 টাকা শুধু, আর সিকিউরিটি ডিপোজিট কোনো কিছু নেই, আর মান্থলি টাকা সিঙ্গেল রুম হলে 16,000, আর শেয়ারে হলে 13,000 পার হেড। এর চেয়ে আর বেশি খরচা আপনাদের করতে হবে না। তারপর মেডিকেলের জন্য তো খরচা থাকেই, আর যদি নিতে চান তাহলে আর জন্য আলাদা চার্জ আছে। আর থাকা খাওয়া আর অন্যান্য সুবিধা সবই পাবেন। আশা করি ভালো লাগবে। কিছু ঘর ফাঁকা আছে, যোগাযোগ করতে পারেন, নাম্বার দিয়ে দিয়েছি। আবার একটি প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো প্রতিবেদনটা শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।